আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি পটল দিয়ে জিওল মাছ দিয়ে রান্না করব। তো আমি এখানে পটল নিয়েছি, পটলটা কুটে কুটে নেব। আর এখানে জিওল মাছটা আগেই কুটে নিয়েছি। আর এখানে মশলা করে নিয়েছি, জিরা, ধনে, সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি একসাথে। আর এখানে পটল, আলু সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তা আমি মাছটা প্রথমে ভেজে নিব। তা আমি হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিব, মাছটা ভেজে নেব। আর মাছটা দিয়েই আমি দূরে সরে গেছি, কারণ জিয়াল মাছটা ফোটে অনেক। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, তো মাছটা আমি উঠিয়ে নিব। আর ওই তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি। একটু হলুদ লবণ দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নিব। আর আলুটা ভাজা হয়ে গেলে আমি পটলটাও ভেজে নিব। আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি আলুটা উঠাই নিব। আর আলুটা উঠাই নিছি, আর ওই তেলের মধ্যে আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা ভেজে নেব সুন্দর করে। আমি পটলটা হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর পটলটা ভাজা হয়ে গেছে, উঠাই নিছি। আর তার ভিতরে তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আমি সব মশলা দিয়ে কষিয়ে নেব সুন্দর করে মশলাটা। এখানে মশলা আমি মশলার ভিতরে হলুদ লবণ দিয়ে নিয়েছি একবারে। দিয়ে আমি পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা কষাই নিব সুন্দর করে। আর মশলাটা কষানো হয়ে গেছে, তা আমি এই কষানো মশলার ভিতরে আলু দিয়ে দিব। দিয়ে আলুটা প্রথমে কষিয়ে নেব পানি দিয়ে, কারণ আলু একটু শক্ত থাকে। পটল অলরেডি সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে অর্ধেকটা, কারণ ভাজার সাথে সাথে পটল প্রায় সিদ্ধ হয়ে গেছে। বেশি একটা সিদ্ধ করা লাগবে না, এই জন্য আলুটা আমি পানি দিয়ে একটু বেশি সিদ্ধ করে নিব। আর আলু সিদ্ধ হয়ে গেছে, তো আমি এর ভিতরে পটলটা দিয়ে দিব। আর পটলটা নেড়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর জিওল মাছ দিয়ে পটল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আপনারা, মাশাল্লাহ অনেক মজা হয়। আর আমার ভিডিও যাতে আপনাদের ভালো লাগে, তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন। আর আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা আপনারা চাইলে ফলো করতে পারেন। আর আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, আর তার ভিতরে আমি ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিলাম। আর এখানে তরকারি প্রায় হয়ে গেছে, তো আমি নামাই নিব। ভিডিওটা আমি বেশি বড় করব না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীতে দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।
আর আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি নামাই নিব তরকারিটা সুন্দর করে। কালারটাও অনেক সুন্দর এসছে দেখুন। আর এখানে আমি নামাই নিচ্ছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, আমিও যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।